গণনা কেন্দ্রের সংখ্যা কমিয়ে দিল কমিশন। 294 আসনের ভোট গোনা হবে 87টি কেন্দ্রে। কোন জেলায় কোথায় কোথায় গণনা? 2016 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোট গণনা হয়েছিল 90টি কেন্দ্রে। 2021 সালের নির্বাচনে ভোট গণনা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে দিয়ে করা হয় 108টি। এবার তা আরও কমিয়ে দিল কমিশন। ভোট শুরু হতে মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই জেলা ধরে ধরে গণনা কেন্দ্রের ঠিকানাও জানিয়ে দিয়েছে কমিশন। অপরদিকে ভোটের মুখেই বিশাল মাপের ধাক্কা সরকারি দলের। ভোট যত এগিয়ে আসছে ততই দলবদল বাড়ছে জেলা জুড়ে। এক দল থেকে আর এক দলে যোগদান করার দাবি প্রায় প্রতিদিনই উঠছে বিভিন্ন দলের পক্ষ থেকে। এবারের বিধানসভা ভোটের বড় আপডেটগুলি নির্বাচনের দিন আসার আগেই A to Z বিস্তারিত জেনে নিন আজকের ভিডিও থেকে। এর জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে আপডেটের নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই ঢুকবে। রাজ্যে ভোট গণনা কেন্দ্রের সংখ্যা আগের চেয়ে কমিয়ে দিল কমিশন। এবার 294টি আসনের ভোট গণনা হবে 87টি কেন্দ্রে। কোন জেলায় কোথায় কোথায় গণনা চলবে তার তালিকা প্রকাশ হয়েছে। জেলা ধরে ধরে গণনা কেন্দ্রের ঠিকানাও জানিয়ে দিয়েছে কমিশন। রাজ্যে সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর 24 পরগনায়। সেখানকার 33টি আসনের ভোট গোনা হবে 8টি কেন্দ্র থেকে। তার মধ্যে রয়েছে বারাসাত কলেজ, বারাসাত পিয়ারি চরণ সরকার হাই স্কুল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট পলিটেকনিক কলেজ, বিধাননগর কলেজ, বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়, পানিহাটির গুরু নানক কলেজ ক্যাম্পাস এবং ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। দক্ষিণ 24 পরগনার 31টি আসনের ভোট গোনা হবে 12টি কেন্দ্রে। ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজ, কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়, আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্সের স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন, হেস্টিংস হাউসের সিস্টার নিবেদিতা সরকারি জেনারেল ডিগ্রি কলেজ, মাল্টিপারপাস গভর্নমেন্ট স্কুল, ইনস্টিটিউট অফ এডুকেশন ফর উইমেন, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ, ডায়মন্ড হারবার মহিলা বিদ্যালয়, ব্রতচারী বৃদ্ধাশ্রম হাই স্কুল, ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজ, যাদবপুরের APC রায় পলিটেকনিক কলেজ এই তালিকায় রয়েছে। কলকাতার 11টি বিধানসভা কেন্দ্রের ভোট গোনা হবে 5টি কেন্দ্রে। বালিগঞ্জ সার্কুলার রোডে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, ডায়মন্ড হারবার রোডের সেন্ট থমাস বয়েজ স্কুলে ভোট গণনা হবে। আলিপুরদুয়ারের 5টি আসনে গণনা হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। জলপাইগুড়ির 7টি আসনের গণনা 2টি কেন্দ্রে হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস এবং পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়। কালিম্পংয়ের এই আসনের গণনা হবে স্কটিশ ইউনিভার্সিটিজ মিশন ইনস্টিটিউশনে। ঝাড়গ্রামের 4টি আসনের গণনা হবে রানী ইন্দিরা দেবী সরকারি স্কুলে। আপনি কোন জেলার মধ্যে পড়ছেন এবং কোন জেলায় আপনার গণনা হতে চলেছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া কোচবিহারের 9টি আসনের গণনা হবে 5টি কেন্দ্রে। দার্জিলিংয়েও 5টি আসনের গণনা 3টি কেন্দ্রে। উত্তর দিনাজপুরের 9টি আসনের গণনা 2টি কেন্দ্রে। দক্ষিণ দিনাজপুরের 6টি আসনের গণনা 2টি কেন্দ্রে। মালদহের 12টি আসনের গণনা 2টি কেন্দ্রে। মুর্শিদাবাদেও 22টি আসনের গণনা হবে 6টি কেন্দ্রে। নদিয়ার 17টি আসনের গণনা 4টি কেন্দ্রে হবে। হাওড়ার ক্ষেত্রে 16টি আসনের গণনা হবে 4টি কেন্দ্রে। হুগলির 18টি আসনের গণনা 6টি কেন্দ্রে। পূর্ব মেদিনীপুরের 16টি আসনের গণনা হবে 4টি কেন্দ্রে। পশ্চিম মেদিনীপুরের 15টি আসনের গণনা 4টি কেন্দ্রে। পুরুলিয়ার 9টি আসনের গণনা 3টি কেন্দ্রে। বাঁকুড়ার 12টি আসনের গণনা 3টি কেন্দ্রে। পূর্ব বর্ধমানের 16টি আসনের গণনা 3টি কেন্দ্রে। পশ্চিম বর্ধমানের 9টি আসনের গণনা 2টি কেন্দ্রে এবং বীরভূমের 11টি আসনের গণনা হবে 3টি কেন্দ্রে। রাজ্যের সামনেই রয়েছে বিধানসভা ভোট, তার আগেই ফের ভাঙন তৃণমূলে। ভোট যত এগিয়ে আসছে ততই দলবদল বাড়ছে জেলা জুড়ে। এক দল থেকে অন্য দলে যোগদান করার দাবি প্রায় প্রতিদিনই উঠছে বিভিন্ন দলের পক্ষ থেকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাট বিধানসভার হিলি ব্লকের তিওয়ারে এক পথসভায় ঘটল এক বড় যোগদানের ঘটনা। ভোট যত এগিয়ে আসছে, দলবদল তত বাড়ছে জেলা জুড়ে। দক্ষিণ দিনাজপুর জেলার 6টি বিধানসভাতেও বাড়ছে দলবদল। বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাট বিধানসভার হিলি ব্লকের তিওরে এক পথসভার আয়োজন করেছিল বিজেপি। সেখানে যোগদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রায় 350 কর্মী সমর্থক একত্রিত হয়ে তৃণমূল ও বাম ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে বিজেপি নেতৃত্বের দাবি। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার ও বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। ভোটের ঠিক আগে দিকে দিকে বিজেপির এই শক্তি বৃদ্ধি সাংগঠনিক স্তরে এবং বুথ স্তরে বিজেপির শক্তিকে আরো বৃদ্ধি করবে বলেই দাবি বিজেপির জেলা নেতৃত্বের। প্রসঙ্গত, যোগদানকারীদের মধ্যে যুবকের সংখ্যাই ছিল বেশি। ভোটের কয়েকদিন আগে এই যোগদান বিজেপির শক্তি বাড়ালো বলেই রাজনৈতিক মহলের মত। যদিও তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের দাবি, কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেনি। বিজেপি চিরকালই মিথ্যা বলে রাজনীতি করে, আজও একইভাবে মিথ্যা বলে তারা ভোটারদের মনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এমন কেউ নেই যে পাগল হয়ে গেছে তাই তারা বিজেপিতে জয়েন করবে। প্রসঙ্গত, কদিন আগেই বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলা বনগাঁ মহকুমা আদালতের বরিষ্ঠ আইনজীবী সহ 10 জন আইনজীবী তৃণমূল ছেড়ে বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ ও বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। এই প্রসঙ্গে বরিষ্ঠ এক আইনজীবী বলেছিলেন, 2012 থেকে 2017 এই 5 বছর সরকারি পিপি ছিলাম, কিন্তু তৃণমূলের দুর্নীতি দেখে সেই পদ থেকে আমি সরে আসি। এই দলের কোনো শৃঙ্খলবদ্ধতা নেই, সমাজবিরোধী দুর্নীতির কারণে দল ছাড়তে বাধ্য হয়েছি। এই বিষয়ে বিজেপির প্রার্থী অশোক কীর্তনিয়া বলেন, এখানে যে তৃণমূল প্রার্থী রয়েছেন তার চরিত্রে, তার কালচারে মানুষ বীতশ্রদ্ধ। আইনজীবী থেকে শুরু করে ব্যবসায়ী মহল, ভ্যানওয়ালা, টোটোওয়ালা সবাই। বিশ্বজিৎ দাস 50,000 ভোটে হারবেন। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ বলেন, দলের ভিতরে ভিতরে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। যারা সাহস করছেন তারা বিজেপিতে যোগদান করছেন। অন্যদিকে যোগদানের প্রসঙ্গে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, আমরা খোঁজ নিয়েছি, 10 জন আইনজীবী নয়, একজন আইনজীবী, যিনি দলবদলু বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দেন। বিজেপিতে যোগদান করে নিজেকে বিশাল বড় ব্যক্তি বলে জাহির করছেন। তিনি একজন গুরুত্বহীন ব্যক্তি, তার ব্যাপারে কিছু না বলাই ভালো। একই ছবি বলাগড়েও। কদিন আগেই বলাগড়েও এরকম অস্বস্তির মুখে পড়েছে শাসক দল। হুগলির বলাগড় ব্লকে তৃণমূলের অন্দরে ফাটল। জিরাট অঞ্চলের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেবাশিস সরকার। জেলা সভাপতি অরিন্দম গুঁই ও অসীমা পত্রকে চিঠি পাঠিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। এই ইস্তফাপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও গুরুত্বপূর্ণ হলে মূলত ভোটের কোথায় কোথায় কেন্দ্র হচ্ছে সেটি জানা এবং সেই খবর সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বিপুল পরিমাণে ভিডিওটি শেয়ার করুন এবং অন্যদের কাছেও এই খবর পৌঁছে দিন।